নমস্কার। আজকে বলবো শুক্রের নক্ষত্র পরিবর্তন নিয়ে আমাদের কোন কোন রাশির সময়টা যথেষ্ট ফেভারেবল হবে। এটা কিন্তু বারবার আপনাদের বলি, এটা ওভারঅল আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন করি, কারণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই শুক্র একটা ভাইটাল গ্রহ। এবার আপনার জন্মগত হরস্কোপ শুক্রের সিচুয়েশানটি সেখানে তো দেখতে হবে। এবার দেখা গেল আমি যে 4 রাশি বা যে 3 রাশির কথা বলবো, আমি সেখানে হয়তো বললাম, আপনার সেটা হয়তো আপনাদের কাছে ভাবলেন যে এটা বলছি, কিন্তু আপনার বাচ্চাটা সেটা কী সিচুয়েশন সেটা একটা আগে জানতে হবে। শুক্র বৃষ ও তুলার স্বামী, সৌন্দর্য, সুখ ও প্রেম ও বৈভবের দেবতা বলেই মনে করা হয় শুক্রকে। এর ফলে পার্থিব ও শারীরিক ও বিবাহিত জীবনে আগের থেকে অত্যন্ত পরিমাণে ভালো হয়ে থাকে শুক্রের পরিবর্তনে। গত 20 ফেব্রুয়ারি 2024 শ্রবণ নক্ষত্রে শুক্র অলরেডি প্রবেশ করেছে। এই শ্রবণ নক্ষত্র হচ্ছে দ্বিতীয় পর্যায়ের স্বামী শুক্র। এই চরণে শনি ও চন্দ্রের অতি শুভ প্রভাব রয়েছে। শ্রবণ নক্ষত্রের দেবতা বিষ্ণু। এবার দেখে নেওয়া যায় শ্রবণ নক্ষত্রের গোচরের ফলে ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব পড়তে চলেছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে আগের চেয়ে অনেক বেটার সময় আসছে। প্রেমের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে এবং যারা প্রেম করছেন না, এইসব নতুন রিলেশান আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে এবং আপনার জীবনে বিলাস বৈভব বাড়বে এবং আপনার ক্রিয়েটিভ লাইনের প্রতি আপনার ইন্টারেস্ট বা ক্রিয়েটিভ ব্যাপারে আপনার যথেষ্ট, আপনার সাজাগোজা বা এইসব ব্যাপারে, ফ্যাশনের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। মেষের জাতক জাতিকা এই সময় প্রেমে ফোকাস করলে সেখান থেকে সাকসেস পাবেন। জীবন সঙ্গী যথেষ্ট সময় ভালো কাটবে। প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় আসছে। কিন্তু নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শুক্রের এই প্রবেশ, শ্রবণ নক্ষত্রে প্রবেশের জন্য ভ্রমণের সুযোগ আছে, বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে এবং অপোজিট সেক্টরে রিলেশান ভালো তৈরি হবে এবং নতুন কিছু আপনার ক্রিয়েটিভ জিনিস কিছু শেখার প্রতি ইন্টারেস্ট হবে। আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে আগের থেকে এবং আপনার মনের যথেষ্ট দৃঢ়তা বা আটকে থাকা কাজ উদ্ধার হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের চেয়ে অনেক বেশি ভালো হবে। প্রেমের সম্পর্ক ভালো হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হবে, বন্ডিং ভালো তৈরি হবে। আপনি লোকের কাছে ভালো সম্মান পাবেন এবং আপনি যদি ব্যবসায়িক হন, যদি ক্রিয়েটিভ রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত বা ফ্যাশনের কোনো আইটেমের সাথে জড়িত হন, তাই সেখানে যথেষ্ট সাকসেস পাবেন। সুন্দর পরিবেশ তৈরি হবে, লোকের কাছে যথেষ্ট সম্মানিত হবেন আপনি এই সময় এবং আর্থিক দিক থেকে যথেষ্ট পরিস্থিতি আগের থেকে ভালো হবে এবং অত্যন্ত সময় আপনার বেটার আসছে। আপনার যে আটকা থাকা কাজগুলো সেগুলো যথেষ্ট সাকসেস, সব মিলিয়ে বড়সড় সাফল্য আসতে চলেছে। নেক্সট যে হচ্ছে সেটা হচ্ছে কর্ক রাশি। কর্ক রাশি জাতক জাতিকাদের জন্য শুক্রের এই শ্রবণ নক্ষত্রে পড়ে যথেষ্ট ভালো সময় আসছে। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে, আটকে থাকা প্রেম বা হারিয়ে যাওয়া প্রেম আবার সাকসেস পাবেন। টাকা রোজগার নতুন নতুন রাস্তা তৈরি হবে কর্ক রাশির জীবনও। এই সময় ভাবনা চিন্তা করলে অনেক সমস্যার সমাধান হবে এবং আপনি যথেষ্ট সাকসেস পাবেন এই সময়টা। যে এটা ওভারঅল আপনাদেরকে বললাম, অবশ্যই ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, আপনার বাচ্চারা সেই সিচুয়েশনে থাকলে সেটি যেটা আরও বেশি ডেভেলপ পাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন। আর একটাই আপনাদের একটা নতুন প্রোগ্রাম আপনাদেরকে নিয়ে এসেছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আপনাদের কাছে আমি লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু করছি, খুব শীঘ্রই করব দিগদর্শন চ্যানেলে। আপনার ফ্রি অফ কস্টে আমার থেকে, যেটা আপনার হোয়াটসঅ্যাপ মেসেজে অনেকে করেছিলেন, তারা যারা অনেকে জানতে হবে তারা কিন্তু লাইভ ফোন ইন প্রোগ্রামে জেনে নিতে পারবেন টোটালটাই ফ্রি অফ কস্টে, মানে ফ্রি কনসালটেন্সি যাকে বলে। কিন্তু অবশ্যই নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা, প্লেস অফ বার্থটা অবশ্যই ঠিক থাকতে হবে, কেননা লাইভে কিন্তু হাত দেখিয়ে এখানে বলা সম্ভব হবে না। এমনকি চেষ্টা করবেন যে মানে ক্লিয়ারলি জিনিসটা বলতে, ওই কনফিউশন যদি থাকে তাহলে চ্যানেলে বা চেম্বারে আসতে হবে, সেটা পেয়েবল সিস্টেম। এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে আপনাদের কাছে খুব শীঘ্রই আমি আসছি। মোস্ট প্রবলি এটা 24 তারিখে আপনারা আমার সাথে ফোনে কথা বলতে পারবেন, একদম অনলাইন কনসালটেন্সি। যাই হোক, আপনারা আসুন, ভালো লাগবে অবশ্যই। চেষ্টা করব আপনাদের সেই সার্ভিসটা দিতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।